বিচারপতি ভার্মার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে উদ্ধার কারি কারি পোড়া নোট। বস্তাবন্দি অবস্থায় রাখা ছিল কোটি কোটি টাকা। অঙ্কটা কত সেটা এখনো স্পষ্ট নয়, তবে এই ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে গোটা দেশের বিচার ব্যবস্থাকে। এমনকি প্রশ্ন উঠছে কলেজিয়াম সিস্টেম নিয়েও। একজন নিম্ন বা উচ্চ আদালতের বিচারপতি যে বেতন এবং সুযোগ সুবিধা পান, তাতে সচ্ছলভাবে তাদের সংসার চলে যেতেই পারে, কিন্তু ওই বেতনে আর যাই হোক কোটি কোটি টাকা সঞ্চয় করা সম্ভব নয়। তাহলে বিচারপতি ভার্মার বাড়িতে এত টাকা কোথা থেকে এলো? সেই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে দেশের বিভিন্ন আদালত চত্বরে। সরকারি তথ্য বলছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মুহূর্তে যে পদে রয়েছেন, বিচারপতি সঞ্জীব খান্না, তিনি বেতন হিসেবে পান প্রতি মাসে 2,80,000 টাকা। এর বাইরে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসার খরচ, যাতায়াতের খরচ সহ বেশ কিছু সুবিধা পান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অবসরের পর পেনশন হিসেবে প্রধান বিচারপতি পান বার্ষিক 16,80,000 টাকা। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি আর হাইকোর্টের প্রধান বিচারপতিরা একই বেতন পান। তাদের মাসিক বেতন 2,50,000 টাকা, বার্ষিক পেনশন 15 লক্ষ টাকা। বাকি সব সুযোগ সুবিধা তারাও পান। হাইকোর্টের অন্য বিচারপতিদের মাসিক বেতন 2,25,000 টাকা, সমস্ত রকম ভাতা তারাও পান। বার্ষিক পেনশন 13,50,000 টাকা। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে এত টাকা কোথা থেকে এলো? এখনো সদুত্তর নেই। বিচারপতি ভার্মা বলেছেন ওই টাকা তার নয়, তবে তার বাড়িতে এলো কোথা থেকে? এবার বিচারপতি কোনো সদুত্তর দিতে পারছেন না। বিচারপতির আসনে থেকে সৎ পথে যে ওই বিপুল পরিমাণে টাকা জমানো সম্ভব নয়, সেটা সকলের জানা। এই ঘটনা বর্তমানে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে গোটা দেশের বিচার ব্যবস্থাকে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।